নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা জানো এই এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলটি প্রত্যেকের জন্য সেরা একটা চ্যানেল। সেটা আইটিআই স্টুডেন্ট হোক, পলিটেকনিক স্টুডেন্ট হোক বা ইঞ্জিনিয়ারিং শাখার যে কোনো স্টুডেন্ট হোক। তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে 2026 সালের যে ভোকলেটের রেজাল্ট আউট হলো বা মেরিট লিস্ট আউট হলো বা র্যাঙ্ক কার্ড আউট হলো, যাই হোক না কেন, তো সরকারি পলিটেকনিক অ্যাডমিশান এবং কাট অফ গাইড নিয়ে কথা বলবো। দেখো, ভোকলেট 2026 র্যাঙ্ক কার্ড প্রকাশের পর সমস্ত শিক্ষার্থীদের মনে একটাই সবচেয়ে বড় প্রশ্ন: আমার র্যাঙ্কে কি আদৌ সরকারি পলিটেকনিক কলেজে অ্যাডমিশন সম্ভব? এই গাইডটিতে কাট অফ র্যাঙ্ক, সিট বন্টন পদ্ধতি এবং চয়েস ফিলিংয়ের বিশেষ ট্রিক বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হলো। 1. সিট গণিতের আসল মেকানিজম, সিট অ্যালোকেশন ডাইনামিক্স। সরকারি পলিটেকনিক কলেজগুলিতে ভোকলেটের মাধ্যমে ল্যাটেরাল এন্ট্রি, দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টারের আসন সংখ্যা কিভাবে নির্ধারিত হয়? বেস সিট 10% কোটা। যে কোনো ডিপার্টমেন্টে প্রথম বর্ষের মোট সিটের ঠিক 10% ভোকলেটের জন্য সংরক্ষিত থাকে। যেমন 60টি সিটের বিপরীতে মাত্র 6টি সিট। সমগ্র পশ্চিমবঙ্গের 81টি সরকারি পলিটেকনিক মিলিয়ে মোট বেস সিট প্রায় 1660 থেকে 1700টি। ভ্যাকেন্ট সিট বোনাস। প্রথম বর্ষের পড়াশুনো শেষে অনেক শিক্ষার্থী ব্যাকলগ পায়, ড্রপ আউট করে বা কলেজ পরিবর্তন করে। এই খালি হয়ে যাওয়া সিটগুলি সরাসরি ভোকলেটের কোটায় যুক্ত করা যায়। দ্য বিগ টুইস্ট: বেশি র্যাঙ্কেও সরকারি সিট কিভাবে পাওয়া যায়? সাধারণ গণিত বলে সিট মাত্র 1700টি। তাহলে 5000 বা 6000 র্যাঙ্ক করা শিক্ষার্থীরা কিভাবে চান্স পায়? গোপন সত্যি: কলকাতার বাইরে বা বিভিন্ন ডিস্ট্রিক্টের ইন্টিরিয়ার কলেজগুলিতে প্রথম বর্ষের ড্রপ আউট রেট অনেক বেশি থাকে। ফলে 6টি বেস সিটের সাথে অতিরিক্ত 15 থেকে 20টি ভ্যাকেন্ট সিট যোগ হয়ে সিট সংখ্যা কখনো কখনো 26+ পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। এটি রয়েছে যে পিছনের র্যাঙ্কের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় সুযোগ। 2 হচ্ছে ডিপার্টমেন্ট ও কলেজ টায়ার ভিত্তিক কাট অফ র্যাঙ্ক ট্রেন্ড। গত কয়েক বছরের পরিসংখ্যানের ভিত্তিতে প্রস্তুতকৃত সম্ভাব্য কাট অফ তালিকা। ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্ট বা ব্রাঞ্চ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। টপ টিয়ার কলেজ যেমন এপিসি রয় পলিটেকনিক, নর্থ বা সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকে 1 থেকে 300-র মধ্যে র্যাঙ্ক হলে তোমার পেতে পারো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। মিড টায়ার কলেজ যেমন বারুইপুর, এমবিসি, শিলিগুড়ি, এগুলোতে 300 থেকে 1200 র্যাঙ্কের মধ্যে থাকলে তুমি পেতে পারো। রিজিওনাল বা ডিস্ট্রিক্ট কলেজ, সেক্ষেত্রে 1200 থেকে 3500 র্যাঙ্ক অবধি পেতে পারো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। নেক্সট, ডিপার্টমেন্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। টপ টায়ার কলেজের ক্ষেত্রে 1 থেকে 400, মিড টায়ার কলেজের ক্ষেত্রে 400 থেকে 1500, রিজিওনাল কলেজের ক্ষেত্রে 1500 থেকে 4000। নেক্সট, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেক। টপ টিয়ার কলেজের ক্ষেত্রে 1 থেকে 500, মিড রেঞ্জ কলেজের ক্ষেত্রে 500 থেকে 1800 এবং রিজিওনাল বা ডিস্ট্রিক্ট কলেজের ক্ষেত্রে 1800 থেকে 5000। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কথা যদি বলি তাহলে টপ টিয়ার কলেজের ক্ষেত্রে 200 থেকে 600, মিড টিয়ার কলেজের ক্ষেত্রে 600 থেকে 2000 এবং রিজিওনাল বা ডিস্ট্রিক্ট কলেজের ক্ষেত্রে 2000 থেকে 5000+ পর্যন্ত যেতে পারে। ইটিইসি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশানের ক্ষেত্রে টপ টিয়ারে 1 থেকে 800, মিড টিয়ারে 800 থেকে 2500 এবং তোমার রিজিওনাল বা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 2500 থেকে 6000। চয়েস ফিলিং মাস্টার স্ট্র্যাটেজি, চয়েস ফিলিং গাইডলাইন। এটাকে আমি ভাগ করছি কতগুলো ভাগে। প্রথমে বলবো সেফ জোন। র্যাঙ্ক 1 থেকে 2000, আপনি শীর্ষস্থানীয় এবং পছন্দের সরকারি কলেজে পছন্দ মতো ট্রেড পেয়ে যাবেন। পছন্দ সহ 3 থেকে 5টি কলেজ ক্রমানুসারে সাজিয়ে ফর্ম ফিল আপ করুন। হাই র্যাঙ্ক স্ট্র্যাটেজি, র্যাঙ্ক 4000 থেকে 8000+। র্যাঙ্ক 4000 থেকে 8000+। শুধুমাত্র কলকাতা 4-5টি কলেজ সিলেক্ট করে রাখবেন না। মাস্টার ট্রেক,
চয়েস ফিলিং করার সময় পশ্চিমবঙ্গের 81টি সরকারি পলিটেকনিক কলেজের মধ্যে যত বেশি সম্ভব কলেজ এবং ব্রাঞ্চ লিস্টে যুক্ত করুন। রিজিওনাল কলেজগুলিতে ভ্যাকেন্ট সিট বেশি থাকায় অ্যাডমিশন নিশ্চিত হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। শিক্ষামূলক আরও আপডেট ও নির্দেশনার জন্য যুক্ত থাকুন আমাদের এই ইউটিউব চ্যানেল এডুকেশন কালচারের মাধ্যমে। ধন্যবাদ।